আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো সুবামনিকে নিয়ে বাইরে ইফতার করতে বের হয়েছি। আসলে এত ব্যস্ততার ভিতর দিয়ে আমার সময় যাচ্ছে, সেজন্য ঠিকমতো আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো যাই হোক, এই তো সুবামনিকে নিয়ে ইফতার করতে চলে আসছি। তো আমরা অর্ডার দিয়ে দিলাম কী কী খাবো, এগুলা মেনু দেখে অর্ডার দিয়ে দিলাম। তো এই তো দেখেন কত সুন্দর সুন্দর বেলুন। সুবামণি তো এক লুকেই বলতেছে, মা আমি বেলুন নিব। এই যে আমার বাবাটা, আলহামদুলিল্লাহ বাবাটা আপনাদের দোয়ায় একটু হাঁটতে পারতেছে। তো এই তো সুবা মা বলতেছে, বেলুন দেখতেছে, মা আমি কোন বেলুনটা নিব, এই হোয়াইট বেলুনটা নিব নাকি ব্ল্যাকটা নিব, অস্থির হয়ে গেছে। মা আমি বেলুন নিব, বেলুন নিব। পরে বলছে ঠিক আছে মা, আমরা ইফতার করে নেই তারপর বেলুন নিও। পরে এই যে আমার বাবাটা হাসতেছে, বলতেছে সুবা কী করতেছে দেখো মা, বেলুনের জন্য। তো যাই হোক, ক্যান্টিনটাও ফাঁকা পেলাম। তো এই তো আমরা এখানে ওই যে অর্ডার দিয়ে বসলাম। তো এদের খাওয়ার ইয়েটা দেখলাম, এখানে ডিসকাউন্ট চলতেছে খাওয়ার মধ্যে। ওরা রমজান দেখে ইয়েগুলা করছে। এই যে আপনারা এসে, এটা দক্ষিণ বনশ্রী 10তলা মার্কেট। তো এখানে এসে আপনারা ওই যে এদের দোকানটা ভিজিট করতে পারেন। খাওয়া দাওয়ার মানটাও অনেক ভালো, আমরা খেয়ে নিলাম। তো এই তো আমরা ইফতারের জন্য এখানে অর্ডার দিয়ে বাইরে একটু অনেক মানে বাতাস, একটু হাঁটাহাঁটি করলাম। সবাই ইফতারের আয়োজন করতেছে। তো এই যে এখানে একটা ডগি বসে আছে, ওদের মার্কেটেরই মনে হয়, এদের ক্যান্টিনের এরাই খাওয়া টাওয়া দেয়। এখনও কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পরে সুবামা বলছে, মা ডগিটা দেখবো, ডগিটা দেখবো। তো ও ডগি দেখছে। এই তো আকাশও খুব পরিষ্কার ছিল আর এত শীতল বাতাস বইছিল। পরে আমি অনেকক্ষণ ওইখানে ওই যে বাইরে দাঁড়াইয়াছিলাম যে পরে ভিতরে কি বসবো বলে। পরে এই তো বেলুনগুলো দেখেন কি সুন্দর, তাই না? এগুলাতে লাইটিং করা হয়েছে। এগুলা 160 টাকা করে মেবি, আমি ভুলে গেছি। যাই হোক, তো এই তো বাচ্চাদেরকে আসলে এখান থেকে কিনে দিতে পারেন। ওরা এই বেলুন ছাড়া আপনাদেরকে ছাড়বে না, বেলুন নিয়ে দিতেই হবে আপনাদেরকে। তো যাই হোক, সেজন্য দামটা বলে দিছি। তো এই তো আমরা ইফতারের জন্য ওয়েট করতেছি, আমাদের ইফতার রেডি হচ্ছে। তো আমরা ইফতারের মেনুতে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, লাচ্ছি দিলাম, তারপরে পিৎজা দিলাম, তারপরে কি নাগামরিচের দিলাম, ওই যে ফুচকা, তারপরে এমনিতেই ঝাল কম দিয়ে বাচ্চাদের সুবার জন্য ফুচকা। তো যাই হোক, নাগামরিচের ফুচকাটা খেয়ে আমাদের আসলেই চোখে মুখে দিয়ে পানি বের হয়ে গেছে। তো এই যে দেখেন একটা বিড়াল ক্যাটি, এটা সুবা দেখে তো বলতেছে, মা আমাদের লুচি চলে আসছে, এখানে দেখো আমাদের লুচি। আমি বলছি না, এটা আমাদের লুচি না। ও আসলে যেখানেই যায় সুবা সমুদ্র, সেখানেই ওদের মানে বিড়াল চলে আসে ওদের কাছে। এটাই বুঝলাম না, ওরা বিড়াল দেখতেই পায় এবং খুব নিরিবিলি থাকে বিড়ালগুলা। মানে ওদের দেখে কোনো ঝামেলা করে না, ওরাও করে না। তো যাই হোক, মনে হচ্ছে যে আমাদের একদম পালা বিড়াল। তো কিছুক্ষণ সুবামণি ওকে আদর করলো, কথা বললো, বলতেছে মা আমাদের লুচি তুমি দেখো না। আমি বলছি না, এটা আমাদের না, এটা এই মার্কেটেরই। যাই হোক, এটাও ভালো লাগছে। একটা কুকুরও রাখলো ওরা, একটা বিড়ালও রাখলো। খাওয়া দাওয়া অপচয় হলে ওদেরকে হয়তো দিয়ে দেয় তারা। তো আমার এই দিকটা খুবই ভালো লাগছে। তো এই তো সুবামা আর বাবা হাঁটাহাঁটি করতেছে বাইরে একটু। আমি বাবাকে বলতেছি, বাবা লাঠিটা নাও। বলতেছি না মা, আমি একটু এভাবে হাঁটি, আমার এভাবে একটু ভালো লাগতেছে। তো পরে বলতেছে, মা আমি ফটো সেশন করবো। পরে বলছি ঠিক আছে, ওর কয়েকটা পিক নিয়ে দিলাম। তো এই তো আমরা এখানে খাওয়ার জন্য ওয়েট করতেছি আর শাপিনও বসে আছে। এই তো মামা ভাগ্নে কানে কানে কী কথা বলতেছে। তো কি বলতেছে জানি না, কি খাবে, ফুচকা খাবে না কি খাবে, কানে কানে বললো। পরে আমি বলছি, কী বলতেছো মা? পরে বলছে না, তোমার শোনা যাবে না, আমি কি বলছি সেটা মামা জানে। তো এই তো ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তো সুবার জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা করলাম, কারণ ও তো ঝাল খেতে পারে না। এখন ও বলতেছে না আমি ঝালই খাবো, আমার ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগতেছে না। তো বলতেছি ঠিক আছে, তুমি তাহলে ফুচকা খেয়েও ঝাল ঝাল বা পিৎজা খাও। তো পিৎজাটা ওদের এত, এই যে এত চিজ ছিল পিৎজার উপরে, এত ভাল লাগছে। আমি আসলে মানে এত ভালো পিৎজা এখানে পাওয়া যায় এটা কল্পনা করিনি। তো যাই হোক, আপনারা দোকানটা ভিজিট করতে পারেন। এটা 10তলা মার্কেটে ঢুকতেই হাতের বাম পাশে। তো যাই হোক, এই তো আমরা ইফতার করে নিচ্ছি।
তো সব কিছু খাওয়ার পরে ফাইনালি আমরা ফুচকা খাবো এখন। এই যে ফুচকা খাচ্ছি, আমার বাবাটা তো ফুচকা মুখে দিয়ে বলছে হা ঝাল ঝাল ঝাল। তো পরে আমি বলতেছি মা বাবা মিষ্টি টকটা খাও। পরে এই যে সুবামল বলছে আমার থেকে তো ঝাল লাগতেছে না, আসলে ওটাতে তো ঝাল নাই, আমাদেরটা হচ্ছে নাগামরিচের। তো যাই হোক আমরাও ফুচকা খেলাম, ভালোই লাগলো। আর এই তো প্রচণ্ড গরম পড়ছে, এই 2-3 দিনের ভিতরে এত গরম, মানে এত ঘামাচ্ছি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাসায় ফিরতেছি, ইফতার করে কিছুক্ষণ